বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ, আমরা কি পিছিয়ে পড়ছি? বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন ধরে উন্নয়নের ধারায় থাকলেও সাম্প্রতিক সময়ে একাধিক সংকটে তা চ্যালেঞ্জের মুখে পড়েছে। 2024-25 অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি 3.3% নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক, যা গত 36 বছরের মধ্যে সর্বনিম্ন। দীর্ঘমেয়াদী উচ্চ মুদ্রাস্ফীতি, খাদ্য ও জ্বালানি সংকট, আমদানি সীমাবদ্ধতা এবং আর্থিক খাতের দুর্বলতা দেশের অর্থনীতিকে চাপে ফেলেছে। ভারত সম্প্রতি বাংলাদেশের পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যসহ 6টি পণ্যের স্থলপথে আমদানি সীমিত করেছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রভাব ফেলেছে। বাংলাদেশ ও ভারতের অখণ্ড ভূখণ্ড, তাই পারস্পরিক নির্ভরশীলতাও অনেক বেশি, যা বাস্তবায়ন ঘটে বাণিজ্যের মাধ্যমে। তবে প্রবল আন্দোলনের মুখে গত আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রতিবেশী দেশ দুটির সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। কয়েক মাস ধরে চলা বাকযুদ্ধের পর বাংলাদেশ ভারত একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করছে। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন এখন সরাসরি প্রভাব ফেলছে ব্যবসা বাণিজ্যে, বিশেষ করে পোশাক শিল্পে, যার মূল্য গুনতে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে। সংশ্লিষ্টরা বলছেন, গত 5 দশকে বাংলাদেশ ভারত বাণিজ্য ক্রমেই বড় হয়েছে, কিন্তু এখন হঠাৎ তা ধস নেমেছে, যা অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। এই সংকট মোকাবেলায় বাংলাদেশ আইএমএফ থেকে অতিরিক্ত $762 মিলিয়ন সহায়তা চেয়েছে, যা মোট সহায়তার পরিমাণ $4.1 বিলিয়ন পৌঁছাবে। বিদ্যুৎ খাতেও সংকট দেখা দিয়েছে। আদানি গ্রুপ পাওনা অর্থ না পেয়ে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে, যা শিল্প উৎপাদনে প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, এ সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন শক্তিশালী অর্থনৈতিক ও আর্থিক সংস্কার, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্পর্কের পুনর্গঠন।